মানুষের জেহেনটাকে খালি করে বললেন, হে মানুষ, আমার প্রিয় মুহাম্মদ, আমি দুনিয়াতে পাঠাবার আগে তোমার জেহেনটা খালি করে দিলাম, তাকে পাঠাই নাই। হ্যাঁ, কেন পাঠাইছি? এবার তোমার জেহেনের মধ্যে পুরাটা ঢুকাও। আমার নবীর শুরু শেষ পুরাটাই রহমত, শুধু দুনিয়ার জন্য না, আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। এখানে অনেকে তরজমা করেন উভয় জগতের জন্য রহমত, আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ কেন বলি নাই? কারণ হলো উভয় জগৎ কথাটা অসম্পূর্ণ। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর দুইটা না, জগৎ আছে আলাদা আলাদা অনেক। বলে কেমন? রুহের জগৎ একটা আলাদা জগৎ, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা জগৎ, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, মরণের পরে আলমে বরজখ কবর জগৎ আলাদা জগৎ, হাসরের মাঠ একটা আলাদা জগৎ, জান্নাতের জগৎ আলাদা, জাহান্নামের জগৎ একটা আলাদা। রহমতের নবীকে আমার আল্লাহ বলেন, আমি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, সদবাজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুদ হামারা এ জমিন। আল্লাহর কাছে যদি কন, ও ভাই, মানুষের নিয়ত এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ? কথা হয় না। ইন্তেকাল হয়ে গেছে, মরণের পরে জিগায়, ভাই, একজনে জিগায়, তোমার আল্লাহ মাফ করছে নি? কহা করছে। কি আমলের কারণে? সামান্য একটা আমল। কি? একটা আমল হইল, আমি দস্তারখানের সুন্নতের আমল করছি। প্লেটের নিচে একটা দস্তারখান বিছাইয়া খানা পরে গেলে উঠায় খাবো, ওই সুন্নতটারে ধরে রাখছি। ও ওইটারে মনে করছে আল্লাহ উসিলা মাফ করবে। আর একজনে আল্লাহর বান্দা নাজাত পেয়েছে, কি আমল? বলে মেসওয়াকের আমল আমি ধরে রেখেছি। ও যুবক, আল্লাহর আদালতে কি দাঁড়াইয়া তুমি বলবা? একটা আমল কি নিয়েছো? এক আল্লাহর আশেক যুবক কয়, আমি আল্লাহর কাছে একটা জবাব দিতে চাই। কি? আমি আল্লাহর কাছে বলবো, হে মালিক, আমি মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করি নাই, মা বাবার সাথে আদব রক্ষা করে চলেছি, উস্তাদের সাথে, শিক্ষকের সাথে, আলেমদের সাথে, মুরব্বীদের সাথে। জীবনের একটা ছোট্ট আমল, আল্লাহর এক বান্দি জীবন ভর গুনাহ করেছে, মোনাজাতটা কি দিয়েই ফেলাম? কপাল কি আমার খারাপ না আপনাকে খারাপ? আল্লাহই জানে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? আল্লাহ সবাইকে কবুল করেন। এই পোকা হলো আর এক জ্বালানি।
আল্লাহ মাহফিল কবুল করো। আল্লাহর এক বান্দি চরম গুনাহগার, এমন কোন গুনাহ নাই করে নাই। হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যায় জাহান্নামের নারী গুনাহগার বান্দি। নজর করে তাকাইয়া দেখে রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে কান্না করে পানির পিপাসা। দেখছে কেডা? ঘুমায় ঘুমায়। জান্নাতি নারী, জাহান্নামী নারী। গুনাহগার নারীটা কুকুরের পিপাসার্থ বেদনা দেখে অন্তরে মায়া জন্মে গেল। আল্লাহর বান্দি ডানে বামে পানি তালাশ করতে শুরু করলো। খুঁজতে খুঁজতে একটু দূরে গিয়া দেখলো একটা পানির কূপ পাওয়া গেল। জাহান্নামী গুনাহগার আল্লাহর বান্দি পানির কূপের কিনারায় গিয়া দেখে পানি অনেক নিচে, উঠানের কোনো পাত্র নাই। আল্লাহর বান্দি প্রাণ খাটায় দেখলো পানি উঠাবো কি দিয়া। পায়ের মধ্যে আছে চামড়ার মুজা, চামড়ার মুজাটা বান্দি খুলল। মুজা খুলে কূপের মধ্যে দেয়, দেখে পানি আরো নিচে। আল্লাহর বান্দি আরো পেরেশান, আমি কেমনে পানি উঠাই কুকুরের জন্য। বেরেন খাটাইয়া মাথায় ছিল একটা বড় ওড়না। কি ছিল? ও বদরগঞ্জের নারী, জাহান্নামী গুনাহগার বান্দির মাথায় একটা বড় ওড়না লাগাইয়া চলে। আর আমার দেশের বোনেরা, যুবতী মেয়েরা ওড়না তো পরেই না, টুকটাক যা কেউ পরে গলার মাফলা বানায়া ফ্যাশন করে। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কে বুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামত বলি গরওয়ালি লানতাস বরওয়ালি। আমগো বোনদের কি ওড়না আসেনি? মাফলা বানাইছে গলার, ফ্যাশন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ওই জাহান্নামী আল্লাহর বান্দি মাথার ওড়নাটা খুলি, ওড়নার এক মাথা দিয়া চামড়ার মুজার সাথে বেঁধে পানির মধ্যে ফেলে পানি উঠাইল। মুজার মধ্যে পানি উঠাইয়া দৌড়াইয়া পিপাসার্থ কুকুরের মুখে পানি দিল। রহমতের নবী সাহাবাদেরকে ঘটনা শুনায় বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী মহিলা কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ বড় খুশি। সাথে সাথে গায়েবী আওয়াজ, গায়েব থেকে আওয়াজ। নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, কে যেন আওয়াজ দিয়া কয়, ও জাহান্নামী নারী, জীবনে সব গুনাহ করেছো, এমন কোনো ভালো আমল করো নাই, তবে আজকে কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ তোমার উপরে খুশি। এই বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى ہر غرید نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আল্লাহর বান্দি জীবনভর গুনাহ 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 একটা আমলের কারণে দরজা খুলছে না খুলে নাই ও বদরগঞ্জের মা বোনেরা ও যুবক ও বৃদ্ধ বাবাজি এমন একটা আমল নিজে কি অর্জন করেছো আল্লাহর কাছে যদি কোনো আমল দেখাইতে নাও পারো বলবা আল্লাহ তুমি আমারে একটা আমল নিয়ে আসছি এর উসিলায় মাফ করো হাদিসে পাকে নবী বলেন বান্দার যখন কোনো আমল থাকবে না আর সর্বশেষ আল্লাহ বলবে দেখ বান্দার নামটা ইসলামী লাইনে নি নবীদের সাথে নামটা মিলেনি নবী বলেন যদি নামটাও মিলে যায় তোমার নবীদের নামের সাথে ইসলামের নামের সাথে আল্লাহ বলবে আমি আজ রহিম আমি আমার মুমিনদের জন্য বড় দয়ালু ও ফেরেশতা এই নামের বরকতে যাও আমি জান্নাত দিয়া দিলাম নামটাও লাইন মতো রাখলা না রে কপাল পোড়া নাম রাখছে হৃদয় সবুজ গম্বুজ হাসি খুশি সন্তানের নাম বৃষ্টি নদী তুফান সাগর আছে না নাই কটা ফ্রি মাইন্ড এটি কেন ডোন্ট মাইন্ড দেখেন না ফ্রি মাইন্ডের অবস্থা কি লাইন করে বিয়ে করছে লাইন করে করে না বেলাইনে করে লাইন করে করলে তো বিয়া হবে হালাল আর বেলাইন করলে হবে হারাম কি আমরা ডাইরেক্ট খাই হুজুরেরা ঘুরায় খায় ডাইরেক্ট খাওয়া হারাম ঘুরায় খাওয়া হালাল কি তুমি ডাইরেক্ট কলেজের একটা মায়ালয় দৌড় মারছো হারাম আর আমরা ঘুরাইয়া মাঝখানে সাক্ষী নিলাম খুতবা পড়াইলাম এরপরে ইজাব কবুলের ব্যবস্থা করে হালাল ভাবে নিলাম এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝো আল্লাহর কাছে একটা নামের বরকতেও জান্নাতের দরজা খুলে যাবে কারণ আল্লাহ চান না তার মহব্বতের বান্দা কেউ জাহান্নামে যাক বড় আদর করে বানাইছেন তো আল্লাহ চায় না নিজের বানানো বান্দাটা আগুনে জ্বলবে